আসসালামু আলাইকুম। আজকে ইন্ডিয়াকে নিয়ে কথা বলবো একটু। শেষের দিকে ইসরায়েলকে নিয়ে কিছু কথা বলবো। মানে ইন্ডিয়া এখন সব বন্ধু হারিয়ে সব বন্ধু হারিয়ে এখন মানে তার এমন অবস্থায় পড়ছে, তাদের এরকম পরাজয় হয়েছে, কূটনীতিকভাবে হোক আর বিশ্বব্যাপী হোক। তারা আমেরিকাকে হারাইছে, তারা বাংলাদেশ তো হারাইছে, মানে আশেপাশে যত প্রতিবেশী ছিল তাদেরকে হারাইছে। হারানোর পর এখন এমন লোকদেরকে, এমন দেশকে তারা বন্ধু বানাইতেছে যাদেরকে আগে তারা বলতো মানে খারাপ চোখেই দেখতো, যেহেতু মুসলিম রাষ্ট্র। ফিলিস্তিন, সরি, আফগানিস্তান, তারা আমাদের ভাই। মানে তাদেরকে তারা দেশই বলতো না, তাদেরকে ব্যর্থ দেশ বলতো। তালেবানের দেশ বলতো। মানে আফগানিস্তানকে মানুষ সাধারণভাবে কি চোখে দেখতো যে এটা একটা জঙ্গি রাষ্ট্র, তালেবান একটা জঙ্গি সংগঠন, মানে ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, এইভাবেই উদাহরণ দিয়ে থাকে। আর আমাদের তো বাংলাদেশেও সো কল তথাকথিত কিছু বুদ্ধিজীবী সুশীল আছে যারা মানে বাংলাদেশকে বলে যে, যারা বাংলাদেশকে যখন ডক্টর ইউনূস আসছে তখন বলে যে বাংলাদেশকে নাকি তালেবান রাষ্ট্র বানাবে, আফগানিস্তান বানাবে, মানে ব্যর্থ রাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্রের উদাহরণ দিতে গিয়ে মানুষ আফগানিস্তানকে ব্যবহার করত। তো ইন্ডিয়াও বলছে, ইন্ডিয়ার টিভি চ্যানেলে অহরহ বলতো, বাংলা যখন নাকি শেখ হাসিনা চলে গেছে ইন্ডিয়াতে, আহ, শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা যখন চলে গেছে তখন এরকম কথা বলতো ইন্ডিয়ান চ্যানেলগুলো যে ডক্টর ইউনূস বাংলাদেশকে তালেবান বানাচ্ছে, আফগানিস্তান বানাচ্ছে। দুর্ভাগ্য বলবো নাকি, এই ইন্ডিয়ার, কি বলবো এটারে, ইন্ডিয়ার এতই তাদের এখন অধঃপতন হয়েছে বা এতই তাদের এখন নীতির অভাব, ঘাটতি হয়েছে, তারা সেই জঙ্গি রাষ্ট্রের সাথে নিজে গিয়ে আগ বাড়াইয়া তার করছে, বাধ্য হয়েছে বন্ধুত্ব করতে, বা সেই ব্যর্থ রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রের কাছে। মানে ইন্ডিয়া এতটাই, কি বলবো, তাদের চরিত্র এতটাই তাদের নিম্নমানের, তাদের চরিত্র এতটাই নিম্নমানের, তাদের রুচির অবক্ষয় বলবো, রুচির অভাব বলবো, কি বলবো আমি বুঝতে পারতেছি না। যখন তাদের স্বার্থে গা লাগে, আঘাত করে, তারা একটা বেশ্যার মতো আচরণ করে।